পায়েল যে কিছুই বুঝতে পারছিল না। আবার সে বলতে লাগলো, আমি কিছুই বুঝতে পারছি না, তবে একটু বুঝতে পারছি যে আমাদেরকে এই অভিশাপের গভীরে যেতে হবে। হতে পারে এটি এখনো শেষ হয়নি। অরুণ তার দিকে তাকালো এবং বলল, তুমি ঠিক বলছ, হয়তোবা এই অভিশাপ আমাদের পুরোপুরি শেষ হয়নি। আমাদেরকে সেই পুকুরের কাছে আবারও যেতে হবে এবং সত্য ঘটনা কি তা জানতে হবে। আর তারপরে দুজনে পুরো রাত অপেক্ষা করলো এবং সকালবেলা পুকুরের কাছে চলে গেল। যখন তারা পুকুরটির কাছে পৌঁছালো তখন সেখানে তারা একটি আজব ধরনের ঘটনা এবং কোলাহল অনুভব করলো। পুকুরটির পানি কালো রঙে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সেখান থেকে রহস্যময় আওয়াজ আসছিল। অরুণ পুকুরের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি বলছিলে অভিশাপ শেষ হয়ে যাবে, তবে মানুষজন আমাকে এখনো কবুল করছে না। এখনো কি কোনো কিছু বাকি আছে? পুকুর থেকে আওয়াজ এলো, তোমাদের অভিশাপ শেষ হয়ে গিয়েছে, তবে পায়েলের বিসর্জন এখনো অপূর্ণ রয়েছে। যতক্ষণ পর্যন্ত না বিসর্জন দেওয়াটা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত অভিশাপ শেষ হবে না। পায়েল অবাক হয়ে বলতে লাগলো, আমি তো বিসর্জন দিয়েছি, এখন আর কি বাকি? পুকুরের আওয়াজটি উত্তর দিল, তুমি তোমার স্মৃতিশক্তি ত্যাগ করেছ, তবে শুধু তোমার অতীতের অভিশাপটি ভাঙার জন্য তোমাকে তোমার আত্মার গভীর থেকে ত্যাগ করতে হবে। অরুণ অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। সেই পুকুরটির দিকে চিৎকার করে বলতে লাগলো, এটি অন্যায়। সে এমনিতেই অনেক কিছু হারিয়েছে, আমি সকল কিছু সহ্য করতে পারবো না। তবে পুকুর বলতে লাগলো, এই অভিশাপটি সেখানেই বাধা রয়েছে। যদি সে বিসর্জন না দেয় তাহলে তুমি আবার গরিলায় পরিণত হয়ে যাবে এবং এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর তখনই পায়েলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর তখন সে নরম স্বরে বলতে লাগলো, যদি এটাই সত্যি হয় তাহলে আমি ত্যাগ করার জন্য রাজি রয়েছি। অরুণ তার হাত ধরে বলতে লাগলো, না না, তুমি এমন কাজ করবে না। আমি তোমাকে আর কোনো কিছু ত্যাগ করতে দিব না। এতে হয় যদি আমি গরিলা হয়ে যাব, আমি এই রূপেই আমার জীবন অতিবাহিত করে নেব, তবে তোমার জীবনকে আমি আর বিপদে ফেলতে পারবো না। পায়েল তার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলতে লাগলো, আমি আগে সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার ত্যাগ করাতে তোমার ফায়দা হয় তাহলে আমি এতে রাজি রয়েছি। পুকুরের আওয়াজ এবার বলতে লাগলো, এবার তোমাকে তোমার ইচ্ছা এবং স্বপ্ন হারাতে হবে। তার মনে তোমাকে তোমার জীবন থেকে প্রেম, ইচ্ছা সকল কিছু ত্যাগ করতে হবে। তুমি কি প্রস্তুত রয়েছ? পায়েল বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত রয়েছি। পুকুর থেকে আবারও আলো বেরিয়ে এলো, পায়েলকে ঘিরে ধরলো। আলোটি এত উজ্জ্বল ছিল যে তরুণকে তার চোখ ঢাকা দিতে হয়েছিল। পায়েলের চেহারার মধ্যে কষ্ট পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এবং তার শরীর কাঁপতে লাগলো। অরুণ কান্না করতে করতে এবং চিৎকার করে বলতে লাগলো, না না, এই সকল কিছু থামাও। আলো বাড়তে লাগলো এবং পায়েলের শরীর ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। যখন আলো থেমে গেল তখন পায়েলের শরীর নিচে পড়ে গেল। অরুণ পায়েলকে সামলাতে লাগলো এবং ধীর বিশ্বাস নিয়ে বলতে লাগলো, পায়েল, তুমি ঠিক আছো তো? আর তখনই পায়েল তার দিকে তাকালো, তবে তার চোখের মধ্যে কোনো ভাবনা ছিল না। সে কোমল স্বরে বলতে লাগলো, এখন আমি শুধু তোমার জন্য, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তা হলো তোমার সঙ্গ দেওয়া। অরুণ বুঝতে পারল পায়েল তার সকল কিছু ইচ্ছা এবং সকল স্বপ্ন ত্যাগ করে দিয়েছে, তার ভিতর থেকে ভেঙে গিয়েছে। আর তখনই পায়েলের হাত ধরে বলতে লাগলো, আমি তোমার সঙ্গ কখনোই ছাড়ব না। এরপরে সে ভেবে আবারও বলতে লাগলো, পুকুরটি কি আসলে আমাদেরকে সকল কথা বলছে নাকি আরো কিছু রহস্য লুকিয়ে রয়েছে? পায়েল শান্ত ছিল, তবে তার চোখের মধ্যে কোনো প্রকার ভাবনার চিহ্ন ছিল না। সে অরুণের পাশে দাঁড়িয়েছিল, তবে তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো মানুষ নয়, বরং শুধু একটি খোসা। অরুণ তার দিকে তাকিয়ে বলতে লাগলো, পায়েল, আমি তোমার জন্য এমনটা কখনোই চাইনি। আমার কারণেই তোমার সাথে সকল কিছু হয়েছে। আমি তোমাকে এমন অবস্থায় দেখতে পারছি না। পায়েল নরম স্বরে বলতে লাগলো, এখন আমার আর কোনো ইচ্ছা নেই, কোনো স্বপ্ন নেই, আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই। আমার জীবনের উদ্দেশ্য শুধু তোমার সাহায্য করা। আর তখনই অরুণের মনে একটু কষ্ট হলো। সে পুকুরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এটা কি তোমার ন্যায় বিচার? আমি যা ভুল করেছিলাম তার জন্য আমি শাস্তি পেয়েছি, তবে এই মেয়েটি তো শুধু ভালো কাজ করেছে, তাকে সকল কিছু সহ্য করতে হচ্ছে কেন? পুকুরের আবার আওয়াজ আসলো এবং গর্জন আসলো, এই অভিশাপ তোমার ভুলের পরিণাম হয়েছে, তবে পায়েল তার নিজের ইচ্ছাই এই রাস্তাটি গ্রহণ করেছে। অভিশাপ মানুষের আত্মা ভেতরে লুকিয়ে থাকে। অরুণ পুকুরের দিকে তাকিয়ে বলতে লাগলো, এর মানে কি আর কোনো রহস্য বাকি রয়েছে? পুকুর বলতে লাগলো, যদি তুমি এই রহস্যের ভিতরে যেতে চাও তাহলে তোমাকে তোমার অতীতে যেতে হবে। অরুণ বলল, আমার অতীতে এমন কি রয়েছে যা আমি খেয়াল করিনি? তোমার অভিশাপের পেছনে শুধু জাদুকরের হাত ছিল না, বরং একটি গভীর রহস্য ছিল। জাদুকর তোমাকে গরিলা বানিয়েছিল
তোমার পরিবারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। অরুণ অবাক হয়ে বলতে লাগলো, প্রতিশোধ? এ কি করে সম্ভব? আওয়াজটি আবার বলতে লাগলো, তোমার বাপ দাদারা অনেক আগে সেই জাদুকরের গ্রামে হামলা করেছিল। তারা সেই জাদুকরের পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। জাদুকর সেদিন সিদ্ধান্ত নিয়েছিল সে তোমার পরিবারকে ধ্বংস করে দিবে। তোমার বাবা মা তাকে আটকানোর চেষ্টা করেছিল, তবে তুমি তার শিকার হলে। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা পর্ব করে ছোট করে নিয়েছি। পরবর্তী পর্ব দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।